এলাকায় পাইপলাইন বসেছে প্রায় 5 বছর আগে। বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংগ্রহ করা হয়েছিল আধার কার্ডের জেরক্সও। কিন্তু দীর্ঘ 5 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি জল সরবরাহ, বসেনি ট্যাপ কলও। আর এই চরম উদাসীনতার প্রতিবাদে এবং অবিলম্বে পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলা গ্রামে পথ অবরোধ এবং বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, তীব্র গরমে এলাকায় তীব্র জলসংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে তারা অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করছেন, আর যার ফলে অনেকেই পেটের রোগ সহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন। ব্লক প্রশাসন এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একাধিকবার জানিয়েও কোনো রকম লাভ হয়নি। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত জল সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই মুহূর্তে মালদার দিকে আমাদের নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 5 বছর আগে পাইপলাইন এবং তাও মেলেনি জল। মালদায় পথ অবরোধ গ্রামবাসীদের। যেমনটা জানাচ্ছিলাম, 5 বছর আগে পাইপলাইন বসিয়ে দেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত জল মেলেনি। আর এই ঘটনায় মালদায় ইতিমধ্যেই পথ অবরোধ শুরু করেছেন গ্রামবাসীরা। এলাকায় পাইপলাইনে বসেছে প্রায় 5 বছর আগে, আর বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ায় প্রতিশ্রুতি দিয়ে সংগ্রহ করা হয়েছিল আধার কার্ডের জেরক্সও। কিন্তু দীর্ঘ 5 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি জল সরবরাহ, বসেনি ট্যাপ কলও। আমাদের দিতেই হবে, প্রশাসন তোমাকে জবাব দিতেই হবে, বিডিও সাহেব তোমাকে জবাব দিতেই হবে। এতদিন থেকে আমরা জলের জন্য কষ্ট করছি, জল তোমাকে দিতেই হবে। আমাদের বাংরুয়া নয়াটোলা থেকে আমরা জলের জন্য অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে ভুগছি। আমরা জল পাচ্ছি না, আমরা আয়রন পানি খাচ্ছি, যা আছে কলে অত তো আর নাই যে আমরা কিনে খাবো, আর পাচ্ছি না। আমরা জল চাই সবাই। বলছি, গ্রামে কি পাইপ বসানো হয়েছে সরকারিভাবে? গ্রামে পাইপ বসানো আছে, তো এখনো পর্যন্ত কানেকশন হয়নি বাড়ি বাড়ি? হয়নি, পাকা বাড়ি। তো সরকারিভাবে কি আধার কার্ড নিয়ে গেছে আপনাদের বাড়ি বাড়ি থেকে? বাড়িতে এই আধার কার্ড নিয়ে প্রায় কতদিন হলো, কত বছর হলো? 5 বছর হয়ে গেল। তো কোনো জলের মানে সমস্যার সমাধান হয়নি? না, হয়নি। তো আপনারা কিসের জল পান করছেন এখন বর্তমানে? এখন আমরা আয়রন জল পান করছি। মানে আপনাদের গ্রামে বা বাড়িতে যে নলকূপ রয়েছে? গ্রাম থেকে আনছি আমরা, যেমন ভবানীপুর আছে, তুলসিয়াটা আছে, এখন অন্য গ্রামে বাইরে আছে, ওইখান থেকে আনছি। আপনারা রান্না বান্না কোন জল দিয়ে করছেন? আমরা আয়রন পানি থেকে রান্না করছি। বলছে সে আয়রনযুক্ত জল পান করে কি অসুখ হচ্ছে আপনাদের? অনেক অসুখ হচ্ছে। হলো জলের, আমরা জল চাই। দীর্ঘদিন ধরে আমরা ওখান থেকে জল নিয়ে আসছি, অথচ মানে পরিবার হারিয়ে যাচ্ছে। 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়, কেউ যাচ্ছে কেউ যায় না। আর এখানকার যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের মধ্যে আয়রন পরিষ্কার দেখা যাচ্ছে, ছেলেমেয়েরা খেলে পরে অসুস্থ হয়ে যায়, বুঝলেন তো। সেই জন্য আমরা দাবি করছি সরকারকে এবং বিডিওকে যে আমাদের গ্রামে যেন জলের ব্যবস্থা ইমিডিয়েটলি করা হোক। বলছে এই যে নলকূপ বাড়ি বাড়ি বসানো আছে, এখানে প্রায় সরকারিভাবে কোনো কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনারা? যেমন সাবমার্সিবল কিছু বসানো হয়েছে? না, পাইনি তো কিছু। তো আপনারা কিসের জল পান করছেন এই যে দীর্ঘ? জল ওই যে ওখান থেকে নিয়ে আসছি, টিউবওয়েল আছে কারো, তো জল সুবিধা দেয় না। তো